This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবরে। আরজি করের 8 তলার ওটি রুমের সিল খোলা নিয়ে বিতর্ক। তদন্ত চলাকালীন কেন খোলা হয় 8 তলার ওটি রুমের সিল? প্রশ্ন তুলে আদালতের পথে আন্দোলনকারী চিকিৎসকরা। ওই ঘরের মেঝেতেই রক্তমাখা গ্লাভস, মাস্ক, ছুরি উদ্ধার হয়। এরপরে সিবিআই সিল করে দেয় 8 তলার ওটি রুমটি। সিএফএসএল এর রিপোর্ট ঘটনাস্থল নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল। আপনাদের দেখাবো বিগ ওয়ালে সেই সিল ভাঙা ছবিটা। অর্থাৎ একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই এর সিল করা ওটি রুমের ছবি। ভালো করে লক্ষ্য করে দেখুন, যেখানে ওটি রুমে সিল করে দিয়েছে সিবিআই, কিন্তু তারপর কি ছবি সামনে আসছে সেটা হচ্ছে এই সিল ভাঙা ছবি। অর্থাৎ 8 তলায় যখন সিবিআই সিল করে দিল রুম, তারপর কে বা কারা ভাঙলো? আন্দোলনকারী চিকিৎসকরা কিন্তু ইতিমধ্যেই কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। ছবি এসছে, সেই ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে সিল যে ঘরটা করা ছিল সেই ঘরের সিলটা কিন্তু ভাঙা আছে। আমরা সিবিআইকে এটাও জানাবো যে দ্রুত ওই ঘরের সিসিটিভি ফুটেজ নিয়ে আসা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক যাতে ওই ঘরটাকে ডিস্টার্ব না করা হোক। কেন আমরা সবাই জানি যে সিএফএসএল রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী ক্রাইম অফ সিন নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আরজি করের যে সিন, ক্রাইম সিন, সেটাকে নষ্ট করার কথা হয়েছে, মানে প্রচেষ্টা চালানো হয়েছিল এবং আমরা এটাও দেখেছি যে সেই তালাটা খোলার চেষ্টা হয়েছে। এটার জন্যও আমরা সিবিআই এর কাছে জানতে চাই যে এটার কারণ কি। ক্লেম হয়ে যায় যেটা আত্মহত্যা নয়, কিন্তু প্রথম যেটা অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন গেছিল অভয়ার মা বাবার কাছে, সেটা হচ্ছে যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে। তো এই যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, এই কথাটা আসে কি করে? সেটা আসে যে খুন ধর্ষণ হয়নি, এই জায়গা থেকে আসে। তো জিনিস প্রথম থেকেই প্রত্যেকটা ফ্যাক্ট যেগুলো প্রত্যেকটাকেই অস্বীকার করার ওরা চেষ্টা করে গেছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছে, আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সৌরভ, এ তো ভয়ঙ্কর ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। দেখো, আরজিকর কাণ্ডে এই ডিসেম্বরে একের পর এক তাৎপর্যপূর্ণ ঘটনাক্রম যোগ হচ্ছে। কিছুদিন আগেই সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ্যে এসছে, যেখানে প্লেস অফ ক্রাইম সিন কোথায় সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। আদৌ কি সেটা সেমিনার কক্ষ? আর এরপরই, সেই ঘটনার পরপরই একটা ভিডিও প্রকাশ হয়েছিল, যে খবর আমরা আগেও করেছিলাম, যে ঠিক এই যে 7th ফ্লোর 8 তলার সেই ঘর, 8 তলার ঘরে সেপ্টেম্বর মাসে সেখানে আন্দোলন যখন চলছিল সেই সময় কোনো ব্যবহার হয়নি। একদিন সেই ঘর খুলে দেখা যায় যে সেখানে লাল রক্তের দাগ রয়েছে, ব্যবহৃত গ্লাভস রয়েছে, ব্যবহৃত ছুরি রয়েছে। যে ভিডিওতে সিস্টার ইনচার্জ স্পষ্টই বলছেন, তিনি বিস্ময় প্রকাশ করছেন যে এগুলো এখানে এলো কি করে, এগুলো তো এখানে আসার কথা নয়, এখানে মেঝে রক্তের দাগ রয়েছে, গ্লাভস, ছুরি, এগুলো এখানে কে রাখলো, এগুলো তো এখানে থাকার কথা নয়। তিনি বিস্ময় প্রকাশ করছেন। জুনিয়র চিকিৎসকেরা সেই ভিডিও করেছিলেন এবং তারপর সেটা আরজিকর কর্তৃপক্ষের মাধ্যমে সিবিআইয়ের কাছে পৌঁছয় এবং সিবিআইয়ের কাছে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে সেই ঘরটি সিল করা হয়। এ পর্যন্ত যে ছিল, এ পর্যন্ত যে পরিস্থিতি ছিল, আচমকা গত মঙ্গলবার সেই ঘর খোলার চেষ্টা হয় এবং আজ দেখা যাচ্ছে যে প্রকাশ্যে যে এতদিন যে ঘর সিল ছিল, সেই সিল যে ভাঙা হয়েছে তার চিহ্ন, তার প্রমাণসহ সেই ছবি প্রকাশ্যে আসছে। এবং যে ছবিকে ঘিরে জুনিয়র চিকিৎসকেরা, WBJDF, সিনিয়র চিকিৎসকেরা যারা এখন মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন, তারা কিন্তু প্রকাশ্যেই অভিযোগ করছেন, যে তারা প্রশ্ন তুলছেন যে কেন এই ঘরের সিল ভাঙা হলো। এবং তুমি জানো যে আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস, দু জায়গাতেই চিকিৎসকদের প্রতিনিধি দল তারা আসছেন। তোমাকে সঙ্গে রাখছি, এমএসভিপি কি বলছেন এই ঘটনায় আপনাদের শোনাবো। সিলটা সিবিআইকে আমরা জানিয়েছিলাম, মৌখিকভাবে জানিয়েছিলাম যে আমরা মনে হচ্ছে, বিকজ সেই সময় সিবিআই তরফ থেকে পুরো এরিয়াটাই ছিল আন্ডার ইনভেস্টিগেশন, কিন্তু ওই ঘরটা আমাদের খুব ইম্পর্টেন্ট ঘর বলে সেখানে পাওয়া যাওয়াতে আমার মনে হয়েছিল যে এটা সিবিআইকে জানানো উচিত। সো আমরা তৎক্ষণাৎ জানাই এবং যাতে কোনো রকম ট্যাম্পারিং না হয় সেই মুহূর্তে আমরা ভিডিও করে ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ, ইআরএস এবং আমাদের হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন ঘরটাকে আমরা প্রথমে লক অ্যান্ড কি করি, তার উপর সিল আমরা করে দিই। পরবর্তীকালে যখন সিবিআই থেকে নড আসে যে এই ঘরটা কোনো ইনভেস্টিগেশন প্রসেস নয়, তো উই ডিসাইডেড টু ওপেন দ্য রুম। তাই আমি সিলটা খুলেছিলাম, কিন্তু সিলটা যেদিনই আমরা খোলা হয় সেদিনই উই রিসিভ দ্য সিএফএসএল রিপোর্ট।
পার্সোনালি মনে হয় আমাদের যে ইট মে বি আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন ওয়ান সেকেন্ড, তাই জন্য আমরা লক অ্যান্ড কিটা খুলিনি। দ্য স্টিল দ্য রুমের ভিতরে যে অবস্থায় যেমন ছিল সেই দিন যখন লক অ্যান্ড কি করা হয় আজকে একই অবস্থায় আছে। সৌরভের কাছে আমরা আরো একবার চলে যাব। সৌরভ, তাহলে কি এই আরজিকর কাণ্ডে একটা নতুন মোড় যোগ হলো বলে মনে হচ্ছে? দেখো, একটা বিষয় স্পষ্ট যে এমএসভিপি নিজেই বলছেন যে তারা লক অ্যান্ড কি যে সিলটা তারা ভেঙেছিলেন, কিন্তু সিএফএসএল এর রিপোর্টটা প্রকাশ্যে আসার পর তারাও মনে করছেন যে সেই ঘরটা ইনট্যাক্ট রাখা ছিল। তো তুমি ভাবো যে কত গুরুত্বপূর্ণ তথ্য ওই ঘরে লুকিয়ে রয়েছে, যে একজন হাসপাতালের এমএসভিপি, তিনি নিজে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক, তিনিও মনে করছেন, তার সেই অভিজ্ঞতা রয়েছে যে সেই জায়গা থেকে, সেই ঘরের পরিস্থিতি থেকে তিনি মনে করছেন যে লকটা খোলা হলো, সিলটা ভাঙা হলো, লকটা খুলে এখনই ভেতরে প্রবেশ করা ঠিক নয়। সেই জন্য তারা একটা লিখিত অনুমতির জন্য অপেক্ষা করছেন। আর তিলোত্তমার আইনজীবীরা তারা মনে করছেন এই ঘরকে রক্ষা কবচ দিতে গেলে, সুরক্ষা কবচ দিতে গেলে তাহলে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হতে হবে। আর এই পরিস্থিতিতেই চিকিৎসকেরা দ্বারস্থ হচ্ছেন সিবিআই। তারা মনে করছেন যে এই ঘরের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তোমাকে আপাতত ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে।